আসসালামু আলাইকুম। আমার ছোট্ট জীবনের একটি ব্যস্ত দিনের গল্প এটি। আমি শারমিন আপনাদেরকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। বাবার বাড়িতে আরাম-আয়েশের দিন শেষ। এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি। আসলে খুবই কষ্ট লাগছিল। আমাদের বাড়িতে এবার অনেকদিন থেকেছি। তো যেহেতু বাড়িতে ছিলাম এত ব্লগ করা হয়নি। আর টুকটাক আমি কিছু ব্লগ করেছি যেগুলো আমি এই ব্লগেই আপনাদের সাথে শেয়ার করব। তো শ্বশুরবাড়িতে আসার পর অনেকদিন যেহেতু ছিলাম না, আমার হাসব্যান্ডও বাসায় একা ছিল। তো পুরো ঘর এত ময়লা জমেছিল, ধুলো ময়লা সব দিক দিয়ে। তো প্রথমেই হচ্ছে বিছনা চাদর এগুলোই উঠিয়ে নিচ্ছিলাম। তারপর ছেলে মেয়ে খেলাধুলা করছিল, সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ওদের কাজই তো এগুলা করা, তাই না? তো সেগুলো আমার কাজ হচ্ছে গুছানো, তাই করছি। তারপর ফার্নিচারগুলো একটু মুছছিলাম, যেহেতু অনেক দিন মোছা হয়নি, অনেক ধুলাবালি পড়েছিল। বাড়িতে থাকতে আসলে এত আরাম করেছি যে বাসায় এসে কাজ করতেই খুবই কষ্ট লাগছিল। সব মেয়েদেরই কিন্তু বাড়িতে গেলে আরাম-আয়েশের একটা আলাদাই ব্যাপার-স্যাপার। আমাদের বিবাহিত আপুরা কিন্তু বুঝতে পারবেন। বাবার বাড়ি আসলে একটা শান্তির জায়গা, যেখানে গেলে মায়ের হাতে মজার, মজার খাবার দিন চলে যায় কোথায় আসলে বলাই যায় না। ইভেন বাচ্চাদেরও দেখতে হয় না। তো বাচ্চাদেরও দেখার জন্য খালামণি, মামা অনেক আছে। ওরাই দেখে, ওরাই হ্যান্ডেল করে। তো নিজে একটু আরাম পাওয়া যায়। আর আমার পাশে আমার মেয়ে আছে। সবসময় ঘুমিয়ে থাকলে ভয়েস ওভার করি। আজকে যেহেতু ব্লগ দিতে হবে, তো আমি তাড়াহুড়ো করে ব্লগটা ভয়েস ওভার করে নিচ্ছি। সেজন্য হচ্ছে আপনারা একটু ভয়েস শুনতে পাচ্ছেন ওর। এগুলো হচ্ছে আমার বাড়ি থেকে আসার কয়েকদিন আগের ভিডিও করা। আমার আম্মু আমি গেলে এত পিঠা বানাই। সব কিছু ভিডিও করা হয়নি, বাট আমি কয়েকটা পিঠা ভিডিও করেছি। এখানে হচ্ছে আম্মু চিতই পিঠা বানাচ্ছিল। মাটির খোলা চিতই পিঠাগুলো এত সুন্দর হয়, এত ফুলকো ফুলকো, আসলে খুবই মজাদার। আর এগুলো হচ্ছে একদম টাটকা রসে ভিজিয়েছি, তার উপর একদম খাঁটি গরুর দুধ, যেগুলো আমাদের বাড়িতে হচ্ছে পাওয়া যায় আর কি। মানে আমার বাবা হচ্ছে গরু পালন করে না, বাট আমার চাচারা ওদের আছে, তো ওনাদের থেকে হচ্ছে আমাদের নেয়। আর টাটকা গরুর দুধ সাথে টাটকা রসে চিতই পিঠা, মানে ভাবা যায় এটা কী ধরনের স্বাদ হতে পারে। তো আসলে গ্রামেই হচ্ছে এই ধরনের অথেন্টিক টেস্টগুলো পাওয়া যায়, বাট শহরে এগুলো মানে খুবই রেয়ার। তো মজা করেই খাচ্ছিলাম, খুবই ভালো হয়েছিল পিঠাটা, দেখতেই পাচ্ছেন এত সফট ভেতর থেকে, এত ফুলকো ফুলকো। সাথে আম্মু বড় বড় কুচি করে নারকেল দিয়েছে। চিতই পিঠা খেলাম। তারপর আম্মু একদিন বানিয়েছে এই যে এটা ছোট পিঠা, বাট এটাকে আমরা গ্রামের ভাষায় বলি গুঁড়ো পিঠা। তো আপনারা কি বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এটাও আম্মু হচ্ছে রস দিয়ে রান্না করেছিল। আর এত দারুণ হয়েছিল পিঠাটা, খুবই মজার ছিল। এদিকে ওরা খেলাধুলা করছিল দেখে আমিও একটু আম্মুর সাথে হাত বাটাচ্ছিলাম। আম্মু একটু ভেতর মেটে আলু তুলছিল। এই আলুগুলো কে কে চিনেন আপনারা জানাবেন। এগুলো হচ্ছে মাটির নিচে যে অনেক দিন হচ্ছে এগুলো বড় হয়, তারপর যখন একদম বড় হয়ে যায় তখন হচ্ছে এগুলো উঠাই। এগুলো আমাদের ওইখানে গাত্তা আলু বলি, মাটির নিচে হয়। আপনাদের জেলায় কোন জেলায় কি বলেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আলুগুলো অনেক বড় বড় হয়েছিল, মাশাআল্লাহ অনেক আলু উঠানো হয়েছে। আর এই আলুগুলো একদম টাটকা বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা হয়। তো এই তো আমি একটু গাছ দেখছিলাম, গাছের মধ্যে অনেকগুলো পেয়ারা ধরেছিল, শীতকালেও ধরেছিল, এটাই খুবই সুন্দর জিনিস। তারপর এখানে ছোট ছোট বেগুন এগুলো। তারপর হচ্ছে আম্মু এই আলুগুলো একটু ধুয়ে নিচ্ছিল। আমাদের বাড়ির আশেপাশে যেহেতু জায়গা আছে, তো অনেক ধরনের গাছ আসলে লাগানো যায়। তো এটা হচ্ছে আমি বাড়ি থেকে আসার পরের ভিডিও। আমি আসার সময় আম্মু আমার প্যাকেটে করে কি কি দিয়েছে, তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার খাজানার উপর খাজানা বের হচ্ছে। আর আম্মু এতগুলো হচ্ছে ভাপা পিঠা বানিয়ে দিয়েছিল। তো এগুলো আসলে আমরা একা খাইনি। তো আমার শ্বশুরবাড়িতে যারা, যারা আছে সবাইকে দিয়েছিলাম। তো সেগুলোই হচ্ছে প্যাকিং আনপ্যাক করলাম। তারপরে আমার হাসব্যান্ডের জন্য যে রান্নাগুলো করে গিয়েছিলাম সেখানে অনেক কিছু রয়ে গিয়েছে। এই যে ভাইকে পড়াতে বসেছি। ইনি কোথায় উঠে বসে আছে দেখেন। এই যে নাচানাচি। এই যে ভাইয়া কালার্স করছে। কালকে হচ্ছে ভাইয়ার ড্রয়িং পরীক্ষা। আমার ছেলে অনেক সুন্দর একটা আইসক্রিম এঁকেছে, মাশাআল্লাহ। দেখাও তো বাবা।
এই যে ও নিজের হাতে এঁকেছে এটা। গুড বয়, মাশাআল্লাহ। আর এটা শিখছে বসে বসে, মাশাআল্লাহ। এমন চোর কার ঘরে আছে? এমন চোর কার কার ঘরে আছে? এই যে আমি এই ভাতের পাতিল পরিষ্কার করে, ভাত শেষ হয়েছে, এটা খালা দুবে সকালে আসলে রেখে দিয়েছিলাম। এই যে সেটা বের করে, সেগুলা এমনি দিলে খাবে না, ওই যে ওই ওই যেটা যে পাতিল ধোয়ার জন্য রেখে দিছি সেটা ধুয়ে দিয়ে খাচ্ছে, সেটা নিয়ে নিয়ে খাচ্ছে। বাই দ্য ওয়ে ভাতগুলো কিন্তু ভালো, জাস্ট একটু পুরো পুরো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে রাখছি যাতে সকালবেলা ধুতে ওনার কষ্ট না হয়। আর এই যে ম্যাডাম, কি ভাত খাবেন? ভাত দিব আপনাকে? হ্যাঁ, কি খুব মজা করে খাচ্ছেন না? খুব মজা। এই যে ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এই যে এখানে হচ্ছে খালা দেওয়ার জন্য রাখি আমি, সে এসে সেগুলো নিয়ে ভিতরে ঢুকাই রাখছি, তারপরেও কুত থেকে বের করে ফেলছে। এই যে খুব মজা না? মজা মজা মজা। হ্যাঁ হয়েছে, খেতে হবে না, আসো রেখে দি। দাদু দুবে, সকালে দুবে, দাদু সকালে দুবে। না না না, আসো আসো মা। এই যে আবার নিচ্ছে। এই যে দুই ভাই বোন কি করছে দেখেন। এখনই 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 পড়বে পঞ্চমীয়ে। কি 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 দুষ্টু, বাইরে উঠলে তোমাকে উঠতে হবে। পঞ্চমীয়ে পচা ছেলে, দেখেছেন? এই হচ্ছে সিচুয়েশন, মানে নড়লেই শেষ, ঘটনা শেষ এখানেই। আর এটা উঠেছে, এই যে এর প্রতিদিনের কাজ এগুলো। ড্রয়ার খুলবে, উঠবে। এখন ভাইকে দেখে ভনো জিত শুরু, উঠবে। এই যে নজরহাটি দুর্ঘটনাগত সিচুয়েশন। হ্যাঁ, কি ওষুধ ওষুধ নিয়ে খেলা, ওষুধ নাই না, ওষুধ দিয়ে খেলা করে না।